ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ প্রকৃতভাবে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, সাচ্চা ইমানদার, পিওর মুমিন তো তারা কারা? তিনি বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়। কার নাম স্মরণ করা হয়? এখানে আজকে কাকে খুশি করার জন্য আয়োজন করেছেন যুব সমাজ? আরো জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মজলিসে যখন, কোন ময়দানে যখন আমি আল্লাহর স্মরণ করা হয়, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো হবে তারাই, তাদের অন্তরগুলো, হৃদয়গুলো নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে কি আপনাদের অন্তর নরম হয় না গরম হয়? বাংলাদেশে এক শ্রেণীর মানুষ ছিল, তারা দুনিয়ার সব পান্ডামিগুলো করতে কোনো সমস্যা ছিল না। কোরআন যেখানে সেখানে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতো না। কারণ তাদের কোরআন শুনলে তাদের অন্তর গরম হয়ে যায়। আল্লাহ পাক বললেন, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো, মুমিনদের প্রথম গুণাবলী হলো, যারা মুমিন হবে তাদের অন্তরে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তাদের হৃদয়গুলো নরম হয়ে যায়, হৃদয়গুলো শান্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়, তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, আপনাদের অন্তরে কি শান্তি প্রশান্তি লাগে না কষ্ট লাগে? আরো জোরে বলেন, শান্তি লাগে না কষ্ট লাগে? এক শ্রেণীর মানুষ বাংলাদেশে রয়েছে, দুনিয়ার সব সভ্যতামি সব শুনতে রাজি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বলতে দেওয়া হবে না, কোরআনের আয়োজন করতে দেওয়া হবে না। এরকম আছে না নাই? আপনাদের সমাজে তো নাই, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, কোরআন যখন শুনবে তাদের অন্তর ঈমান আরো বেড়ে যাবে, ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ব অবস্থায় ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আমরা ভরসা করি কার উপর? মসজিদে ভরসা করব কার উপর? বাড়িতে কার উপর? সমাজে কার উপর? সংগ্রামে কার উপর? দুনিয়ায় কার উপর ভরসা করে? জান্নাতে কার উপর ভরসা করে জান্নাতে যাওয়ার আশা রাখে? তিনি কে? এই জন্য দুনিয়ার কোনো মানুষ আমাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার উপর সন্তুষ্ট থাকে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও বান্দারা, তোমরা যদি আমার উপর পরিপূর্ণ ভরসা করার মতো ভরসা করো, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রিজিকের খাবারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভরসা করতে হবে মেম্বারের উপর, কথা কয় না, চেয়ারম্যানের উপর, দলের নেতা নেত্রীদের উপর। এই দল ক্ষমতা না আসলে মনে হয় আমার খাওয়ার বন্ধ হয়ে যাবে, এরকম মানুষ এক শ্রেণীর মানুষ বিশ্বাস ছিল না, কথা কয় না, কথা বলতে হবে। এখন আমাদের খাওয়াইকে ভরসা করতে হবে কার উপর?
এই জন্য রিজিক, ইজ্জত, সম্মান, হায়াত, মত সব কিছুকে রেখে দিয়েছেন। যদি রিজিকের ব্যবস্থা কোন মানুষের উপর রাখতো, এই দেশের কোন বিরোধী দলের মানুষের খাবারের ব্যবস্থা হতো? কারণ প্রধান যারা, তারা বিরোধীদেরকে খেতে দিত। কথা বুঝেন নাই? বুঝছেন কি না? এই জন্য রিজিকের ব্যবস্থা রেখেছেন কার উপর? আল্লাহর উপর। সম্মান মর্যাদা যদি কোনো মানুষের হাতে দিত, যারা শক্তিশালী ক্ষমতাশীল, তারা বিরোধী যারা, তাদেরকে সমাজে কোনো মূল্যায়ন করত? হায়াত মৌতের বিষয়ে যদি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের উপর দিত, তারা সমাজের দুর্বল শ্রেণী মানুষকে তারা নির্যাতন করতো না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে তারা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর ভরসা করবে। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দারা রে, এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী এই কথা বলবে আমি আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করি নাই, সুতরাং আমি আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কেউ তোমাদের খাবারের ব্যবস্থা করার মতো কেউ আর ভরসা করতে হবে কার উপর? মসজিদে কার উপর? সমাজে কার উপর? সুখের সময় কার উপর? দুঃখের সময় কার উপর? জান্নাত চাইব কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? ও চরণে আমাদের যুবক ভাইয়েরা, মা বোনেরা, বাবারা, খেয়াল করুন, আজকের আলোচনা থেকে একটি বিষয়ে যদি পরিপূর্ণভাবে জীবন গঠন করার জন্য কাজে লাগাতে পারি, তাহলে আজকের এই আয়োজন আমাদের সফল হবে ইনশাআল্লাহ। জীবনের সব কিছুর ক্ষমতার মালিককে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এই জন্য ওই আল্লাহকে খুশি করতে হবে। কাকে? আমরা চাই মানুষকে খুশি করতাম। আমরা কাকে খুশি করতে চাই? মানুষকে খুশি করতাম, আল্লাহকে কোন রকম বুঝ দিলে চলবো, এরকম আছে না নাই? আল্লাহকে তোমরা সুদূর বুদুর করে আমার প্রতি ঈমান আনিও না। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আমার সাথে কত চালাকি করো, আমার সাথে কত প্রকার তোমরা বেঈমানি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চালাকিগুলো বুঝতে সক্ষম, বুঝতে পারি। তাহলে বুঝা যায় আল্লাহকে হাটকে দেওয়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে 2 নাম্বার মুমিনের গুণাবলী সম্পর্কে আবার বলেছেন, যারা আল্লাহর খাস বান্দা হবে, ইমানদার বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, মুমিন হবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে দুনিয়ার কোনো মানুষকে শরীক করতে পারবে? আমাদের আল্লাহ কয়জন? দুনিয়াতে কয়জন? আখিরাতে কয়জন? মসজিদে কয়জন? বাহিরে কয়জন? কিন্তু দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে, মসজিদে একজনকে খোদা মানে, বাহিরেও আরেকজনকে খোদা মানে। এই ধরনের মানুষ মনে হয় এই অঞ্চলে নাই। কথা কয় না, কথা বলতে হবে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, তোমরা এই পৃথিবীর জমিন আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের খাওয়ারের ব্যবস্থা করেছি। আকাশ জমিনে পৃথিবীর এমন কোন নিয়ামত রাখি নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নিয়ামত তোমাদের কল্যাণে তৈরি করেছি। সুতরাং আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউকে তোমরা শরীক করিও। কিন্তু আমরা মুসলমান মসজিদে বলি আল্লাহু আকবার, হে আল্লাহ, নামাজের মধ্যে বলে আল্লাহ তুমি বড়, তুমি ছাড়া পৃথিবীর আমি আর কাউকে মানি। রুকুতে যাওয়ার সময় বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। রুকুর তাসবিহের মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা বলেন না? বলেন না? কথা বলেন না কেন? আল্লাহ তুমি সেরা, তুমি সম্মানিত, তুমি মর্যাদাশীল।
রুকু থেকে যখন আবার দাঁড়িয়ে যায় কি বলে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। কার প্রশংসা করি? রুকু থেকে আবার যখন বলে আল্লাহু আকবার সেজদায় যায়, সেখানে তাসবিহ জপি কার নামে? সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার প্রশংসা আমি তোমাকে সেজদার মধ্যে গিয়েও করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটুকু দৈনিক 5 বার নামাজের মধ্যে কান ধরে বলছে আল্লাহু আকবার,